নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাকে সাইলেন্ট কোচিং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কাশিরাম দাস থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, কাশিরাম দাস প্রধানত কোন গ্রন্থের জন্য বিখ্যাত? এর সঠিক উত্তর অপশন বি, মহাভারত গ্রন্থের জন্য বিখ্যাত কাশিরাম দাস। কাশিরাম দাস কোন ভাষায় মহাভারত রচনা করেছিলেন? সঠিক উত্তর বাংলা ভাষায়। অপশন বি ইজ কারেক্ট আনসার। তিনি বাংলা ভাষায় মহাভারত রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারত মূলত কার রচনার অনুবাদ? এর সঠিক উত্তর হলো ব্যাসদেব। অপশন বি ইজ কারেক্ট আনসার। ব্যাসদেবের অনুবাদ। কাশিরাম দাস কোন শতকের কবি ছিলেন? 1300 শতক, 1400, 1600 না 1900? এর সঠিক উত্তর অপশন সি, 1600 শতকের কবি ছিলেন কাশিরাম দাস। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের রচনার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? তার রচনার প্রধান বৈশিষ্ট্য ছিল সহজ সরল ভাষার ব্যবহার। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারত কোন ছন্দে বেশি রচিত? কাশিরাম দাসের মহাভারত প্রয়ার ছন্দে বেশি রচিত। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাস বাংলা সাহিত্যের কোন যুগের কবি ছিলেন? কাশিরাম দাস বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি ছিলেন। অপশন বি ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের রচনার মূল বিষয় কি ছিল? কাশিরাম দাসের রচনার মূল বিষয় ছিল পুরাণ ও মহাকাব্য। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারতের মূল কাহিনী কোন যুদ্ধকে কেন্দ্র করে? কাশিরাম দাসের রচনার মহাভারতের মূল কাহিনী কুরুক্ষেত্র যুদ্ধকে কেন্দ্র করে রচিত। অপশন বি ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের রচনার ধর্মীয় ভাবধারা প্রধানত কোনটি? ধর্মীয় ভাবধারা বৈষ্ণব। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারত বাংলায় জনপ্রিয় হওয়ার প্রধান কারণ কি? বাংলায় জনপ্রিয় হওয়ার প্রধান কারণ সহজ ভাষা। অপশন এ ইজ কারেক্ট আনসার। ব্যাসদেবের মহাভারতকে বাংলায় জনপ্রিয় করেন কে? ব্যাসদেবের মহাভারতকে বাংলায় জনপ্রিয় করেন কাশিরাম দাস। অপশন বি ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের রচনায় কোন রসের প্রাধান্য দেখা যায়? কাশিরাম দাসের রচনায় ভক্তি রসের প্রাধান্য দেখা যায়। অপশন সি ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাস ছিলেন একজন কবি। অপশন বি ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারত বাংলা সাহিত্যে কোন ধারার অন্তর্গত? বাংলা সাহিত্যের মহাকাব্য ধর্মীয় কাব্যধারার অন্তর্গত। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারত সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হওয়ার কারণ কি? এর সঠিক উত্তর হলো অপশন এ, সহজ বুদ্ধ ভাষা ছিল জনপ্রিয় হওয়ার প্রধান কারণ। কাশিরাম দাসের রচনায় কোন চরিত্রগুলির কাহিনী বিশেষভাবে এসেছে? এখানে পাণ্ডব ও কৌরব চরিত্রের কাহিনী। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারত কোন সাহিত্য ধারার অন্তর্ভুক্ত? এটি অনুবাদ সাহিত্য ধারার অন্তর্ভুক্ত। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের রচনায় কোন ভাষার প্রভাব বেশি? কাশিরাম দাসের রচনায় বাংলা ভাষার প্রভাব বেশি। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারতের মূল উৎস গ্রন্থ কি ছিল? কাশিরাম দাসের মহাভারতের মূল উৎস গ্রন্থ মহাভারত। অপশন বি ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের রচনা প্রধানত কোন ধরনের পাঠকের জন্য উপযোগী ছিল? কাশিরাম দাসের রচনা সাধারণ মানুষ। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের সাহিত্যকর্ম বাংলা ভাষাকে কি দিয়েছে? বাংলা ভাষাকে সমৃদ্ধি প্রদান করেছে। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারতে ধর্ম নীতির শিক্ষা কার মাধ্যমে ফুটে উঠেছে? পাণ্ডবদের মাধ্যমে ফুটে উঠেছে ধর্ম ও নীতির শিক্ষা। কাশিরাম দাসের সাহিত্যকর্ম বাংলা সংস্কৃতিকে কি প্রভাব ফেলেছে? বাংলা সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাস বাংলা সাহিত্যে কোন পরিচয়ে সর্বাধিক স্মরণীয়? কাশিরাম দাস বাংলা সাহিত্যে মহাভারতের অনুবাদক কবি হিসাবে বেশি স্মরণীয়। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারত বাংলা সাহিত্যের কোন শাখার অন্তর্গত? এটি অনুবাদ সাহিত্য শাখার অন্তর্গত। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারতের মূল কাহিনী কেন্দ্রবিন্দু কি ছিল? এর মূল কাহিনীর কেন্দ্রবিন্দু ছিল অপশন বি, কুরুক্ষেত্রের যুদ্ধ। অপশন বি ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের ভাষার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? রচনার ভাষার প্রধান বৈশিষ্ট্য ছিল সহজ ও প্রাঞ্জল ভাষার ব্যবহার। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারত প্রধানত কোন ছন্দে রচিত? এটি প্রয়ার ছন্দে রচিত। কাশিরাম দাসের সাহিত্যকর্মে কোন রসের প্রাধান্য বেশি দেখা যায়? এখানে ভক্তি রসের প্রাধান্য বেশি দেখা যায়। পরবর্তী প্রশ্ন,
কাশিরাম দাসের মহাভারতের মূল উৎস গ্রন্থ কার রচনা? মূল উৎস গ্রন্থ ব্যাসদেবের রচনা। অপশন বি ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাস বাংলা সাহিত্যে কোন যুগের বিশিষ্ট কবি ছিলেন? তিনি ছিলেন মধ্যযুগের বিশিষ্ট কবি। অপশন বি ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারতের জনপ্রিয়তার অন্যতম কারণ কি ছিল? জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল সহজ উর্দু ভাষা। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের রচনায় কোন ধর্মীয় ভাবধারা বিশেষভাবে প্রতিফলিত হয়েছে? বৈষ্ণব ভাবধারা। অপশন এ ইজ কারেক্ট আনসার। বাংলা মহাভারতের রচয়িতা হিসেবে কাশিরাম দাসের পরিচয় কি? বাংলা মহাভারতের রচয়িতা হিসেবে কাশিরাম দাসের পরিচয় অনুবাদ কবি। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারতে কোন দুই বংশের সংঘাত বর্ণিত হয়েছে? কাশিরাম দাসের মহাভারতে পাণ্ডব ও কৌরব দুই বংশের সংঘাত বর্ণিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের রচনায় ভাষা প্রধানত কার জন্য উপযোগী ছিল? এর ভাষা প্রধানত সাধারণ মানুষের জন্য উপযোগী ছিল। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের সাহিত্যে বাংলা ভাষাকে কি দিয়েছে? কাশিরাম দাসের সাহিত্য বাংলা ভাষাকে সমৃদ্ধি প্রদান করেছে। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের রচনায় ধর্মের পাশাপাশি কোন বিষয়ে শিক্ষা দেওয়া হয়? এখানে ধর্মের পাশাপাশি নীতি ও আদর্শে শিক্ষা প্রদান করা হয়। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারত মূলত কোন সাহিত্য রীতিতে রচিত? এটি পদ্য সাহিত্য রীতিতে রচিত। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের সাহিত্যকর্মের প্রধান উৎস কী ছিল? কাশিরাম দাসের সাহিত্যকর্মের প্রধান উৎস ছিল সাধারণ মানুষের কাছে মহাভারতের কাহিনী পৌঁছে দেওয়া। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারতের ভাষা কেমন? সহজ, সাবলীল ও কাব্যিক। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারতে কোন চরিত্রটি ধর্মরাজ নামে পরিচিত? এখানে যুধিষ্ঠির চরিত্রটি ধর্মরাজ নামে পরিচিত। কাশিরাম দাসের মহাভারতে শ্রীকৃষ্ণের প্রধান ভূমিকা কী ছিল? তিনি ছিলেন অর্জুনের সারথি ও উপদেষ্টা। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারত বাংলা সাহিত্যে কি হিসেবে বিশেষ গুরুত্ব পেয়েছে? বাংলা সাহিত্যে বাংলা মহাভারতের শ্রেষ্ঠ কাব্যরূপ। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারতে গীতোপদেশ কে প্রদান করেছেন? গীতোপদেশ প্রদান করেছেন শ্রীকৃষ্ণ। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের রচনায় মাধ্যমে বাংলা সাহিত্যের কোন ধারার বিকাশ ঘটে? বাংলা সাহিত্যের অনুবাদ কাব্যধারার বিকাশ ঘটে। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল? মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ স্থায়ী হয়েছিল 18 দিন। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাসের মহাভারতের শেষ কার রাজ্যাভিষেক হয়? কাশিরাম দাসের মহাভারতের শেষে কার রাজ্যাভিষেক হয়? শেষে রাজ্যাভিষেক হয় যুধিষ্ঠির। অপশন এ ইজ কারেক্ট আনসার। কাশিরাম দাস বাংলা সাহিত্যে সর্বাধিক পরিচিত ছিলেন বাংলা মহাভারতের রচয়িতা, অনুবাদ কবি হিসাবে। অপশন এ ইজ কারেক্ট আনসার। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু প্রশ্নের সাথে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।